Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আজকের সেন্টেন্সগুলো রয়েছে দেখো, হেলথ বা স্বাস্থ্য বিষয়ক, অর্থাৎ আমাদের যে শরীর, যে আমাদের হেলথ, সেই বিষয়ে বিভিন্ন সেন্টেন্স আমরা যেগুলো কাউকে জিজ্ঞেস করি বা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা রিপ্লাই করি, কেউ আমাদেরকে রিপ্লাই করে, তো সেই টাইপের বেশ কিছু সেন্টেন্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, তুমি কেমন আছো? তার সঙ্গে যখন অনেকদিন পর আমাদের দেখা হয় তখন আমরা জিজ্ঞেস করে থাকি তুমি কেমন আছো, বা কেউ আমাদের জিজ্ঞেস করে থাকে যে তুমি কেমন আছো। তো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হাউ মানে হচ্ছে কেমন, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে লিখে ফেলি, হাউ আর ইউ। বা আবার আমরা জিজ্ঞেস করতে পারি একটাই মিনিং, একই মিনিং, তুমি কেমন আছো, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। কি বলতে পারি? হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। আমি একরকম ভালো আছি। আমাকে কেউ জিজ্ঞেস করেছে হাউ আর ইউ বা হাউ ডু ইউ ডু, তা আমি তার রিপ্লাই করছি যে আমি একরকম ভালো আছি। তো তার আনসারটা কিভাবে বলবো? আই এম প্রিটি ওয়েল, আই এম প্রিটি ওয়েল, আমি ভালো আছি বা আমি একরকম ভালো আছি, আই এম প্রিটি ওয়েল, আই অ্যাম প্রিটি ওয়েল, আই এম প্রিটি ওয়েল, আমি একরকম ভালো আছি। যদি এরকম বলা হয় আমি কোনো রকম আছি, তার মানে খুব একটা ভালো নেই, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে কোনো রকম আছি। সেটা ইংলিশে বলবো আই এম সো সো, আই এম সো সো, আই অ্যাম সো সো, আমি কোনো রকম আছি, আই এম সো সো। আমার পেটটা কামড়াচ্ছে। পেটে যখন প্রবলেম হয়, পেটটা কামড়ায়, তো তখন আমরা বলি আমার পেটটা কামড়াচ্ছে। সেটাকে ইংরেজিতে কিভাবে বলবো? আই হ্যাভ আ গ্রিপিং পেন। এই যে কামড়ানো, পেটটা কামড়ানো, এটাকে বলা হয় গ্রিপিং পেন। আই হ্যাভ আ গ্রিপিং পেন ইন দ্য স্টমাক, মানে পেটে। আই হ্যাভ আ গ্রিপিং পেন ইন দ্য স্টমাক, আই হ্যাভ আ গ্রিপিং পেন in the stomach, I have a gripping pain in the stomach, আমার পেটটা কামড়াচ্ছে। আমার স্বাস্থ্য বেশ ভালো আছে। কেউ আমার শরীরের খবর নিচ্ছে যে তোমার শরীর কেমন আছে, তোমার স্বাস্থ্য কেমন আছে, তো আমি বলছি আমার শরীর বেশ ভালো আছে। তাহলে কি বলবো? আই অ্যাম কোয়াইট ফিট, আমি বেশ ভালো আছি, আই এম কোয়াইট ফিট, বা আমার স্বাস্থ্য বেশ ভালো আছে, I am quite fit, I am quite fit. আমার একটু জ্বর বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন একটু জ্বর জ্বর লাগছে, মনে হয় না যে বুঝতে পারছি না যে জ্বরটা ঠিক সেইভাবে আসেনি, তাহলে আমার হয়তো হালকা জ্বর এসেছে, বা আমার একটু জ্বর জ্বর ভাব লাগছে, বা আমার একটু জ্বর বোধ হচ্ছে। I feel rather feverish, I feel rather feverish, I feel rather feverish, I feel rather feverish, আমার একটু জ্বর বোধ হচ্ছে। বা এইভাবে বলতে পারি I have a slight fever, মানে আমার হালকা জ্বর এসেছে, I have a slight fever, I have a slight fever, I have a slight fever, আমার হালকা জ্বর এসেছে বা আমার একটু জ্বর বোধ হচ্ছে। আমার একটু শীত শীত করছে, মানে যখন ওয়েদারটা ঠান্ডা হয়ে আসে আমাদের মনে হয় না যে যেন একটু শীত শীত করছে, তো সেই কথাটা আমরা কিভাবে বলতে পারি? আই ফিল আ লিটল চিলি,
আই ফিল আ লিটল চিলি, আমার একটু শীত শীত করছে। আই ফিল আ লিটল চিলি, আই ফিল আ লিটল চিলি, চিল মানে হচ্ছে ঠান্ডা, তাহলে আই ফিল আ লিটল চিলি, আমার একটু শীত শীত করছে। আমার বড্ড মাথা ধরেছে, আমার মাথা ধরেছে যদি বলি, মাথা ধরাকে বলা হয় হেডেক, তাহলে আই হ্যাভ আ হেডেক বলতে পারি। আর যদি বলি আমার বড্ড মাথা ধরেছে মানে ভীষণ ভাবে মাথা ধরেছে, আই হ্যাভ আ ব্যাড হেডেক, আই হ্যাভ আ ব্যাড হেডেক, আমার বড্ড মাথা ধরেছে। আই হ্যাভ আ ব্যাড হেডেক, আই হ্যাভ আ ব্যাড হেডেক, আমার বড্ড মাথা ধরেছে। আমার একটু সর্দি হয়েছে, আমার একটু জ্বর হয়েছে, কি বললাম, আই হ্যাভ আ স্লাইট ফিভার। তেমনি একইভাবে আমার একটু সর্দি হয়েছে, আই হ্যাভ এ স্লাইট কোল্ড, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি লাগা, এটাকে বলা হয় কোল্ড। তাহলে আই হ্যাভ এ স্লাইট কোল্ড, আমার একটু সর্দি লেগেছে। আই হ্যাভ আ স্লাইট কোল্ড, আই হ্যাভ আ স্লাইট কোল্ড। দেখো আমার শরীরটা একটু খারাপ বোধ হচ্ছে, কখনো মনে হয় যে শরীরটা যেন ভালো লাগছে না, মনে হচ্ছে যেন শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তো বলছি আমার শরীরটা না একটু খারাপ বোধ হচ্ছে। তো এটাকে ইংলিশে বলবো আই ফিল রাদার আউট অফ সর্টস। আউট অফ সর্টস মানে হচ্ছে খারাপ লাগা, আই ফিল রাদার আউট অফ সর্টস, আই ফিল রাদার আউট অফ শর্টস, আই ফিল রাদার আউট অফ শর্টস, আমার একটু খারাপ বোধ হচ্ছে। আমার গা বমি বমি করছে, আমার গা বমি বমি করছে, আর তো গাটা গুলিয়ে ওঠে, তখন বলি গা বমি বমি করছে, তাহলে আই ফিল সিক অথবা আই ফিল স্কুইমিশ, আই ফিল সিক, আই ফিল সিক, বা বলবো আই ফিল squeamish, okay, I feel sick বা I feel squeamish। তিনি জ্বরে শয্যাগত, শয্যাগত মানে সে বিছানায় শুয়েই আছে, জ্বর, এত জ্বর হয়েছে, তো তিনি জ্বরে শয্যাগত। হি ইজ লেড ডাউন উইথ ফিভার, হি ইজ লেড ডাউন মানে হচ্ছে শয্যাগত, উইথ ফিভার হচ্ছে জ্বরে, হি ইজ laid down with fever, এটা আমরা laid up ও বলতে পারি, he is laid up with fever, laid up বা laid down এটা মিনিং হচ্ছে শয্যাগত, ওকে, he is laid down with fever। তার গায়ে এখনো জ্বর আছে, কারোর গায়ে তার জ্বর হয়েছিল কিন্তু এখনো মনে হচ্ছে তার গায়ে জ্বর আছে, তাহলে the fever is still মানে এখনো, the fever is still on him, on him হচ্ছে তার গায়ে মানে তার উপরে এখনো জ্বর আছে, the fever is still on him, the fever is still on him, the fever is still on him, তার গায়ে এখনো জ্বর আছে। বা এটা আমরা বলতে পারি এইভাবে, he is still running temperature, he is still running temperature, কি বলতে পারি, he is still running temperature, he is still running temperature, ওকে। নেক্সট, তার রোজ কোষ্ঠ পরিষ্কার হয় না, ওই না ওর পেটটা রোজ পরিষ্কার হয় না, তাহলে তার রোজ কোষ্ঠ পরিষ্কার হয় না, হিজ বাউলস ডো নট মুভ ডেইলি, হিজ বাউলস মানে হচ্ছে তার কোষ্ঠ, বা যে আমরা যে টয়লেট করি সেটা বলা হয় যে বাউলস, হিজ বাউলস কি, হিজ বাউলস ডো নট মুভ ডেইলি, হিজ bowels do not move
ডেইলি। মুভ মানে কি? সরা, তার মানে পরিষ্কার হওয়া। এখানে হিজ বাউলস ডু নট মুভ ডেইলি। তার হাওয়া বদলাতে যাওয়া উচিত। তার হাওয়া বদলাতে যাওয়া উচিত, একই জায়গায় থেকে থেকে শরীরটা খারাপ করে যাচ্ছে। তাহলে হি শুড গো ফর আ চেঞ্জ, মানে পরিবর্তন করতে যাওয়া উচিত। কি? চেঞ্জ অফ ক্লাইমেট। হি শুড গো ফর আ চেঞ্জ অফ ক্লাইমেট। তাহলে হি শুড go for a change কিসের? ক্লাইমেট অফ ক্লাইমেট, আমরা তার জলবায়ু পরিবর্তন করতে, হাওয়া পরিবর্তন করতে যাওয়া উচিত। হি শুড গো ফর আ চেঞ্জ অফ ক্লাইমেট। এখানকার জলবায়ু আমার সহ্য হয়। এখানকার জলবায়ু অর্থাৎ আমি যেখানে আছি বলছি যে এখানকার ওয়েদারটা খুব ভালো, এটা আমার সহ্য হয়। তার মানে এখানকার জলবায়ু আমার সহ্য হয়। দ্য ক্লাইমেট অফ দিস প্লেস suits me, শুট করে, আমার সহ্য হয় মানে শুট করে। দ্য ক্লাইমেট অফ দিস প্লেস suits me. দ্য ক্লাইমেট of this place suits me. The climate of this place suits me. ডাক্তার তার হাত দেখছে। হাত দেখা মানে কি? যে পালস, পালসটাকে দেখা। তাহলে the doctor feels his pulse. The doctor feels his pulse. The doctor feels his pulse. ডাক্তার তার হাত দেখছে। The doctor feels his pulse. একজন ডাক্তার ডাকো। বাড়িতে কেউ অসুস্থ, বলছে একজন ডাক্তার ডাকো। কল ইন আ ডক্টর। কল ইন আ ডক্টর, একজন ডাক্তার ডাকো। কল ইন আ ডক্টর, একজন ডাক্তার ডাকো। তাহলে দেখো আজকে আমরা কি জানলাম? আমাদের স্বাস্থ্য, আমাদের শরীর বিষয়ক বেশ কিছু সেন্টেন্স যেগুলো আমরা ইংরেজিতে বলতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।